ক্রিকেট প্রেমীরা হয়তো এটা নিশ্চয়ই জানবে যে 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট একটা ইভেন্ট হতে চলেছে। কিন্তু তোমরা কি এটা জানো, এমন অনেক আন্তর্জাতিক ক্রিকেটার আছে যারা ক্রিকেট খেলার পাশাপাশি অলিম্পিকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছিল। শুধু অংশগ্রহণ নয়, তাদের অনেকেই জিতেছিল পদক। আজকের এই ভিডিওটিতে আমি এই রকমই কিছু ক্রিকেটারের সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আসা যাক ক্লড বাকেনহামের কথায়। ইংল্যান্ডের এই ফাস্ট বোলার ইংল্যান্ডের হয়ে 4টি টেস্ট ম্যাচ খেলেছিলেন 1910-এর দিকে। কিন্তু তার আগেই 1900 সালের প্যারিস অলিম্পিকে ব্রিটেনের হয়ে ফুটবলে তিনি সোনা জিতেছিলেন। এরপর জনি ডগলাস, ইনিও ইংল্যান্ডের প্রাক্তন একজন ক্রিকেটার। জনি ডগলাস 1908 সালের লন্ডন অলিম্পিকে মিডলওয়েট বক্সিংয়ে সোনা জিতেছিলেন। ক্রিকেটের পাশাপাশি বক্সিংয়েও তিনি ছিলেন একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। এরপর জ্যাক ম্যাকব্রায়ান, 1924 সালে ইংল্যান্ডের হয়ে একটিমাত্র টেস্ট খেলা জ্যাক ম্যাকব্রায়ান 1920 সালের অ্যান্টওয়ার্প অলিম্পিকে ব্রিটিশ হকি দলের সদস্য ছিলেন এবং জিতেছিলেন সোনার পদক। তারপর আসি ব্রায়ান বুথের কথায়। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার 29টি টেস্ট ম্যাচ খেলেছেন, কিন্তু তারই সঙ্গে 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে ফিল্ড হকি দলেরও প্রতিনিধিত্ব করেছিল। এরপর আসি কিথ থমসনের কথায়। নিউজিল্যান্ডের কিথ থমসন ভারতের বিরুদ্ধে 2টো টেস্ট ম্যাচ খেলেছেন। পাশাপাশি 1968 সালে মেক্সিকো সিটি অলিম্পিকে নিউজিল্যান্ডের হকি দলেরও সদস্য ছিলেন। সুজি বেটস, নিউজিল্যান্ডের এই মহিলা তারকা ক্রিকেটার শুধু ক্রিকেটেই নন, 2008 সালের বেইজিং অলিম্পিকে তিনি নিউজিল্যান্ডের বাস্কেটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং একেবারে শেষে আসি সুনেট ভিলজোয়েনের কথায়। দক্ষিণ আফ্রিকার সুনেট ভিলজোয়েন একসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন। পরে তিনি 2016 সালের রিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো ইভেন্টে সিলভার মেডেল জেতেন। এই সকল ক্রীড়াবিদরা দেখিয়েছেন যে তাদের ক্রীড়া প্রতিভা শুধুমাত্র একটা খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এরা ছিলেন আসলে একজন অলরাউন্ডার। এইরকমই কিছু অজানা ক্রিকেট কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।